কল্যাণ ফ্রন্টে আজকের এই কর্মী সভার সংগ্রামী সভাপতি সাবেক এমপি অধ্যাপক বৈদ্য চক্রবর্তী, আমাদের মাঝে উপস্থিত এই কল্যাণ ফ্রন্টের সুযোগ্য মহাসচিব, সাবেক ছাত্র নেতা, সাবেক যুব নেতা, যে কল্যাণ ফ্রন্টের কার্যক্রমকে গতিশীল করার জন্য বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছেন, একসময় আমাদের সহযোদ্ধা এস.এন. তরুণদের উপস্থিত জেলা বিএনপির সংগ্রামী সদস্য নেত্রী কানিসুর রহমান নাকু, দপ্তর সম্পাদক কল্যাণ ফ্রন্টের দপ্তর সম্পাদক সহ নেতৃবৃন্দ উপস্থিত, বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ, সকলকে জাতীয়তাবাদী দল বিএনপি রংপুর জেলা রংপুর বিভাগের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। জাতীয়তাবাদী দল বিশ্বাস করে এই দেশ ধর্ম যার যার, রাষ্ট্র সমাজ ধর্ম যার যার, নিরাপত্তা সমাজ। বিএনপি যতদিন ক্ষমতায় ছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের নিরাপত্তা বিধান করেছে। কারো কোনো জায়গা দখল হয়নি, বাড়ি দখল হয়নি, ব্যবসা প্রতিষ্ঠান দখল হয়নি। যতবার বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে প্রথমে যে হারা দিয়েছে এই সকল হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের বাড়ি দখল করেছে, ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে, জায়গা দখল করেছে, তাই না? এই যে কিছুদিন আগে যারা ছিলেন এখন নাই, পালিয়ে গেছেন, তাদের সময় দেখছেন কত ধরনের কথা কাহিনী। কিন্তু যখন বিএনপি এসেছে বিএনপির সময় এইগুলো হয়নি। এখন একটি অন্তর্বর্তী সরকার চলছে। 15 বছরের স্বৈর শাসক থেকে দেশ একটি স্বৈর শাসক অবসান হয়েছে। আগামী দিনে গণতন্ত্রের জন্য ভোট হবে, ভোটের জন্য একটা সরকার কাজ করতেছে। কিন্তু আপনারা দেখছেন বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে, আপনাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে। বলা আছে এদেশ থেকে ভারতে চলে যাচ্ছে, এদেশে তাদের উপর অত্যাচার করা হচ্ছে। কিন্তু যাকে ভোট সরকার আছে আপনারা মাত্র, আপনারা যারা আছেন মিডিয়া যারা আছেন যারা দেখছেন এটা মিথ্যা অপবাদ। আমাদের ভারপ্রাপ্ত যারা তারেক রহমান গতকাল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দের সাথে জন্মাষ্টমী উপলক্ষে একটি আলোচনা সভা করেছেন। সেটা উনি বলেছেন বিএনপি সবসময় যা বিশ্বাস করে তা বিএনপি কাজে পরিণত করে। বিএনপি যা ধারণ করে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশ গঠন করেছিলেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সকলকে ভোটার অধিকার দিয়েছিলেন। আজকে ভোট ছিল না, দেশে গণতন্ত্র ছিল না, গণতন্ত্রের জন্য আপনাদের ভোটের জন্য স্বাধীনতার জন্য যে কাজ করবেন তাদের সুযোগ্য পুত্র বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান ইনশাআল্লাহ আগামী দিনে নির্বাচন হবে, এদেশে সুষ্ঠু নির্বাচন হবে, বিএনপি বিপুল সংখ্যায় এদেশে ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। সেই কথাগুলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলকে মুসলমান সকলকে এক বাক্যে আমরা দৃঢ় কণ্ঠে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, সকল ছাত্রদের উদ্ধারে আর কিছুদিন আপনারা ধৈর্য সহকারে কাজ করেন, বিজয় আমাদের হবে। সেই বিজয়ের কাফেলায় আমরা একত্রিত হয়ে দেশ পরিচালনা করব, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে সকলের শুভকামনা জানিয়ে আজকের এই কর্মী সভা শুভকামনা আমি আমার বক্তব্য শেষ করি। শহীদ জাহান হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনে বাংলাদেশ রাষ্ট্র তারেক রহমান জিন্দাবাদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ জিন্দাবাদ জিন্দাবাদ।